الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد محبت الذكر قرآن لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা নিবেদন করে
আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। কোরআন কারীমের সমস্ত আহকামাত এই সমাজে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। যতদিন পর্যন্ত দেশে সমাজে রাষ্ট্রে আল্লাহ পাকের কোরআনের আইন বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। ততদিন পর্যন্ত সমাজের শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে না। ততদিন পর্যন্ত স্ত্রী তার অধিকার পাবে না, স্বামী তার হক পাবে না। ততদিন পর্যন্ত বাবা কাঙ্ক্ষিত শ্রদ্ধা পাবে না, সন্তান বাবার থেকে স্নেহ যেটা পাওয়া দরকার সেটাও কাঙ্ক্ষিত মানে ততদিন পাবে না যতদিন না পর্যন্ত এই সমাজে আল্লাহ পাকের কোরআনের কারীমের আইন বাস্তবায়িত না হয়। জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত না হয়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওয়াজ নসিহত করেছেন বিষয়টি তা নয়, কখনো আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর আইন মানুষের জন্য দান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। যেই বনি আদমকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক বানালেন, সর্বোচ্চ সম্মান দিলেন, যে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানালেন, প্রতিটা বনি আদমের সম্মানকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। হাত্তাকে কাফের মুশরিক হলেও মানুষ হিসেবে একটা মানুষের সম্মান আল্লাহ পাক দান করেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, লাশ। হুজুর সেই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। রাসূলের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের লাশ দেখে দাঁড়ালেন, সে তো একটা ইহুদি, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন। রাসূল বললেন, আলাইসাত হুয়া নাফসান, সে কি মানুষ ছিল না? আমি মানবতার সম্মানে দাঁড়িয়েছি। চিৎকার দেব আল্লাহু আকবার। তাহলে যে মানুষের সম্মান এত বেশি, সে মানুষের জান এবং মালের নিরাপত্তাও তত বেশি। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে বললেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি ইয়াউমিকুম হাদা। তোমরা একে অপরের রক্ত তোমাদের জন্য ঠিক ওই রকম হারাম। আজকের এই বিদায় হজের এই দিনটা তোমাদের জন্য যেমন হারাম, এই মাসের এই দিনে যেমন হারাম। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে এই পবিত্র মাসে পবিত্র মাটিতে ইহরামরত অবস্থায় একে অপরের কাছে রক্ত যেমন হারাম, সারা জিন্দেগি ভর এক ভাই আরেক ভাইয়ের রক্ত তোমাদের জন্য ঠিক তেমন হারাম। তোমরা কারো রক্ত নিয়ে হোলি খেলা খেলতে পারবে না, তোমরা কারো সম্মান নিয়ে হোলি খেলা খেলতে পারবে না।
সম্মান নিয়ে টানা হাসনা করতে পারবে না, এটা তোমাদের কাছে বিরাট বড় আমানত। এরপরেও যদি কোনো ব্যক্তি কারো সম্মান হানি করে, কোনো ব্যক্তি কারো রক্ত ঝরায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুসলিমের রক্ত যদি কোনো মুসলমান ইন্টেনশনালি ঝরায়, যে মানে ইচ্ছাকৃতভাবে অমুসলিমকেও যদি কেউ হত্যা করে, মুসলমান না। আল্লাহর হাবিব বলেন মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে মুসলমানদের দেশে বসবাসকারী অমুসলিমকে হত্যা করে, কিয়ামতে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত লোকটি নাকের মধ্যে পাবে না। অমুসলিমকে মারলে যদি এই দশা হয়, তো মুসলমানকে মারলে? কোরআন বলেছে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষকে খুন করে, সে যদি একজন মানুষকে খুন করলো না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে পাপ হতো, একজন মানুষকে খুন করলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ামান আহইয়াহা, কেউ যদি কাউকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, কারো জান বাঁচিয়ে দেয়, সেজন্য একজন মানুষের জান বাঁচালো না, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সকল মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করার আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যারা পরিকল্পিতভাবে মানুষ খুন করে, তারা শুধু মানবতারই দুশমন না, তারা আল্লাহর দুশমন, তারা কোরআনের দুশমন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে প্ল্যান করে মোজাম্মেল সাহেবের বাড়িতে ডেকে নিয়ে কিছু লোকেরা ঠান্ডা মাথায় কুপায় খুন করেছে। গতকালকে একজন জানাজা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। আজকে গাজীপুরটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে কাদা করে দেওয়া হয়েছে। আমরা কোথাও গেলে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর গাজীপুর এত উত্তপ্ত কেন, গাজীপুর এত গরম কেন? সন্ত্রাস এবং গুন্ডাদের দিয়ে গাজীপুর মানুষের কাছে কলুষিত হবে, এটা আমরা কোনোদিন চাই না। কথা বলতে হবে ভাই। গাজীপুরে সন্ত্রাস, জঙ্গি এবং মাস্তানদের চিরতরে এই মাটিতে কবর রচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাস স্থান গাজীপুর বাড়িতে হবে না। যারা আগে ক্ষমতা বলে অস্ত্রধারী ব্যক্তিদেরকে লালন করেছে, এই সন্ত্রাস এবং গুন্ডাদের সঠিক বিচার এই মাটিতে হওয়া দরকার। কথা বলেন ভাই, দরকার আছে না? দরকার আছে কিনা যদি বলেন। তা না হলে আপনি নিরাপত্তা নিয়ে রাস্তায় চলতে পারবেন না। আর হত্যার সঠিক বিচার এই মাটিতে না হওয়ার কারণে সিরিয়াল কিলার, একেবারে প্রফেশনাল খুনি, এগুলো তৈরি হয়েছে হত্যার বিচার মাটিতে না হওয়ার কারণে। ১৫০০ বছর আগে কোরআন হত্যা কি ফয়সালা হবে হত্যা করলে স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য এটা আমি লিখিতভাবে ফরজ করে দিলাম, জানের বদলা জান। কেউ যদি কারো জান নিয়ে নেয়, বিনিময়ে তার জানটা নিয়ে নেওয়া হবে। ওয়াল আইনা বিল আইনি,
কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয় বিনিময়ে তার চোখটা অন্ধ করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক কেটে দেয় বিনিময়ে তার নাকটা কেটে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান কেটে দেয় বিনিময়ে তারও কানটা কেটে দেওয়া হবে। ওয়াল সিন্না বিস সিন্নি, কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে সমপরিমাণ আঘাত তাকেও ফিরিয়ে দেওয়া হবে। এটা কার বিধান যদি বলেন? আর চিল্লাই বলেন না কার বিধান? কিন্তু খুনিদের বিচার এই মাটিতে যথাযথ না হওয়ার কারণে একের পর এক খুন খারাপ বাংলাদেশে বেড়েই চলছে। কথা বলেন ঠিক? ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে রামদানি ঝাঁপিয়ে পড়তে সাহস পেয়েছে কিভাবে জানেন? ওরা যখন দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয় না, কথা বলেন, যখন তারা দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয়, একেবারে ইস্ত্রি করা আয়রন করা জামা পরে যখন নামে হাসতে হাসতে, মনে হয় না কোনো খুনের আসামি নামতেছে, মনে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে আসা দাওয়াত খাইতে। অথচ আলেমদেরকে যখন এই পুলিশরাই ধরতো, দুই পায়ে ডান্ডা বেরি, দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ, এইভাবে আলেমদেরকে উঠে গেছে। আর খুনিদেরকে জামাই আদর করে উঠানো হচ্ছে। তখন এলাকার পাতি খুনি যেগুলো আছে মনে মনে চিন্তা করে, আমরাও যদি অ্যারেস্ট হই অসুবিধা নাই, আমাদেরকে এরকম আয়রন করে জামা পরিয়া ফুরফুরা মেজাজে একটা প্রতিদিন হালুয়া রুটি খাওয়ানো হবে। এই জন্য খুন খারাপি বাড়তেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কোন খুনিদের সাথে, মানুষ হত্যাকারীদের সাথে কোনো আতাত চলবে না। কথা ঠিক কিনা জোরে বলে? সে খুনি যেই হোক না কেন, খুনি যদি আমার বাবাও হয় তাকে ছাড় দেওয়া হবে, খুনি যদি আমার ভাইও হয় তাকে ছাড় দেওয়া হবে না, তারা অবশ্যই বিচার করতে হবে। আপনারা কি রাজি আছেন? গতকালকে আপনারা দেখেছেন আয়না ঘরের দৃশ্য প্রকাশ করা হয়েছে, ঠিক না? ভাবতে পারেন যে মানুষ এত পাষণ্ড হয় কি করে, মানুষের মন এত শক্ত হতে পারে, এটা কি কল্পনা করা যায়? ইলেকট্রিক চেয়ার, সেখানে বসিয়ে নিরাপদ মানুষদেরকে বিদ্যুতের শক দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে ছোট্ট টয়লেটের সমান একেবারে 4 ফিট 5 ফিট এরকম একটা রুমের মধ্যে জানালাও নাই, দরজা কোনো মধ্যে ঢুকতে পারবে, কোনো ভেন্টিলেশন নাই, কিচ্ছু নাই। এর মধ্যে লোকদেরকে বেঁধে রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, 8 বছর 10 বছর 12 বছর। চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছে। মানুষের সাথে মানুষ এমন আচরণ করতে পারে? যে স্বৈরাচারীর নির্দেশে আয়না ঘর বানানো হয়েছে, মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, স্বৈরাচারী ভারত বসে বসে বড় বড় কথা বলে, আমার কি দোষ? কথা ঠিক কিনা যেটা বলে, ওখানে বসে বলে আমার কি দোষ? তার কোনো দোষ নাই, উনি মাত্র বেহেশত থেকে পালায় আসছেন। মানুষ এত নির্লজ্জ কেমনে হয়, এত বেহায়া কেমনে হয়? হাজার হাজার মানুষ খুন করার পরে সামান্য অনুশোচনা যার অন্তরে আসে না, আল্লাহর কসম সে মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। সেই জানোয়ারের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। যদি কোনো মুসলমান ওই জানোয়ারের পক্ষে কথাবার্তা বলে, তাদেরকে সামাজিক ভাবে ভয় করার আহ্বান জানাচ্ছে। সামাজিক কোনো সম্পর্ক এদের সাথে রাখবেন না, এরা মানবতার দুশমন, এরা আল্লাহর দুশমন, এটা কোরআনের দুশমন, এরা দেশের দুশমন। কথা বলে ঠিক কিনা বলেন? ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আরমান বললেন, আমাকে এখানে বেঁধে 8টা বছর একটা রুমের মধ্যে আটকায় রাখছে। 2 হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, সামনে আবার কখনো পিছনে, আলো বাতাস দেখতে দেয় নাই, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? মানুষ এত
পাশার হতে পারে। এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে। কোরআন বলেছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরে অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। জালেমদের পরিণতি কোনোদিন ভালো হয় নাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা সরকারের এই ডেভিল হান্ট অপারেশন চলছে, আমরা ডেভিল হান্ট অপারেশন জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সহযোগিতা করছি। আসামি যেখানে থাকবে, চিহ্নিত আসামি, তাদেরকে আপনারা ধরাই দেবেন, ঠিক কিনা? কিন্তু আরেকটা আহ্বান সরকারের কাছে, নিরপরাধ মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত নয়, এদেরকে যেন আবার কারো উস্কানিতে আপনারা গ্রেফতার না করেন। ওই যে আগে থেকে কোনো একটা দুশ্মনী ছিল, কিংবা দলীয় ভাবে দুশ্মনী ছিল, কিংবা বিজনেস বার্তার দিক থেকে দুশ্মনী ছিল, এলাকার মধ্যে কুন্দল ছিল, আপনি মনে করেন এই একটা সুযোগ যাচ্ছে, আমি অমুকের একটা ক্ষতি করে দেই। এই কাজ যদি আপনি করেন তাহলে মনে রাখবেন, আপনি অন্যায় ভাবে কাউকে যদি কোনো সহযোগিতা করেছেন, আপনাকেও অন্যায় ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য লোকের কিন্তু সমাজে অভাব থাকবে। এটা সিলসিলা, এটা চলতে থাকবে। আপনি কারো অন্যায় কাজে সহযোগী হবেন না, তবে ন্যায়ের কাজে আপনি সহযোগী হন। প্রকৃত অপরাধী যারা, তারা গ্রেফতার হোক, এটা আপনারা চান কিনা? যারা মানুষ মেরেছে তারা ধরা পড়ুক, এটা আমরা চাই না? আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, কোর্টে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমাদের কিন্তু বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা গার্মেন্টসে চাকরি করে ঘরে ডিউটি করে শুয়ে আছি, রাত 2টায় আমাদের পুলিশ গিয়ে ডেকে উঠেছে। পুলিশ উঠে বলতেছে কোর্ট, কেন? স্যার তোমাদের সাথে একটু জরুরি কথা বলবে। স্যার আসছে, তো স্যারের তো খায় কোনো কাজ নাই। স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একদিনের মধ্যে 100 আসামি ধরতে হবে। পুলিশ গেছে পাগল হইয়া। পুলিশ চিন্তা করলো যারা খুন করছে এলাকা এলাকায় নাই, আর আমি যদি আসামি দিয়ে কোঠা পূর্ণ করতে না পারি তাহলে আমার অবস্থা খারাপ। যারে পাও তারাই ধরে, যারে পাও তারা ধরে। গার্মেন্টসের শ্রমিক, রাস্তাঘাটের কুলি, মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর যেগুলো আছে সব ঠেলে ধাক্কায় জেলখানা ভরতেছে। এই যদি হয় পুলিশের আচরণ, তাহলে স্বৈরাচারের আমলের সাথে আমলের পার্থক্য থাকলো কোথায়? আমরা কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি দিয়ে কথাবার্তা বলে দেশ স্বাধীন করেছি সাধারণ মানুষের উপর জুলুম করার জন্য? না, আমরা এই শাসন চাই না। কথা ঠিক কিনা ভাই বলেন? আমরা এই শাসন চাই না। আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, নিরাপরাধ মানুষরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। আর সেটা ততদিন পর্যন্ত এই দেশে কার্যকর হবে না যতদিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত না হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান? হাত থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কুদরতি, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, প্রতিটা মানুষ হাত তুলেছে। যত মানুষ হাত তুলেছে, প্রত্যেকটা মানুষকে তোমার দিনের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য কবুল করে নাও। হাত নামা। যদি তাই হয়ে থাকে, তাহলে যারা দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, ইনসাফ চায় না, এখনো পর্যন্ত যারা ভারতের দাবিদারি করতে চায়, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি। মানুষকে অপরাধ করার পর আল্লাহ তাআলা ক্ষমা করতে চান বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়ায় যাই। কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসে, আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, বান্দার দিকে আমি 2 হাত এগিয়ে যাই। সুতরাং পৃথিবীর মধ্যে পুরো মানুষের সম্মান নষ্ট হোক, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সুতরাং ভাইরা,
কোরআনে কারীম যে বিধান দিয়েছেন এই বিধানটা বাস্তবায়িত হোক, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে করে আমিন। মানুষ আপনি হত্যা তো দূরের কথা, মানুষকে আপনি সামান্য একটা আঘাত করতে পারবেন না, কথা দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। ইসলামে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে, আর মানবাধিকার তো অনেক অনেক উপরের কথা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, এমন সময় একটা উট আসছে হুজুরের সামনে, একেবারে মাথাটা নোয়াই দিয়া হুজুরের পায়ের কাছে সিজদায় পড়ে গেছে উটটা। উটের চোখ থেকে পানি ঝরতেছিল। আল্লাহ নবী বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডেকে আনা হলো। হুজুর তাকে ডেকে বললেন, তোমার উটের চোখের ভাষা বলছে উটকে দিয়া যে পরিমাণ পরিশ্রম তুমি করাও সে অনুযায়ী খাবার তুমি তাকে দাও না। মনে রেখো, একটা প্রাণীর উপর তুমি জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সামান্য একটা উটের উপর জুলুম রাসূল সহ্য করেন না। অনেক সময় দেখবেন অনেক পশু যারা পালে, অনেক সময় পশুর গায়ে লোহা গরম করে শিক দিয়ে তাপ দিয়ে দাগ লাগাই দেওয়া হয়, চিহ্ন অক্ষর লিখে দেওয়া হয়। আসলে না এরকম? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। না, পশুর গায়ে দাগ দেওয়া যাবে না, এটা পশুর গায়ে দাগ দেওয়া যায় না। হাতটাকে যখন আমরা কুরবানির সময় পশু জবাই করি, সেই পশু জবাই করার সময়ও পশুর যেন কষ্ট না হয়। হুজুর বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুদ যাবহা, সুন্দর মতো জবাই করবে। এর মানে ওই যে ভুতা ছুরি দিয়া জবাই করবা, এদিকে কাটবে এদিকে কাটবে না, এদিকে কাটবে এদিকে কাটবে না, কখনো গরু দৌড় দেবে, কখনো উঠবে বসবে। একটা প্রাণীকে এভাবে কষ্ট দিয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? ইসলামের সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে। যেখানে জানোয়ারের ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে, সেখানে মানুষের ক্ষেত্রে ইসলাম কতটা কঠোর। এই জন্য কোরআন বলে, মান ক্বাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছাকৃতভাবে কেউ যদি মানুষ খুন করে, নামাজি হলেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। মানুষের হক অধিকার এটা আমাদের নিশ্চিত করতে হবে। একটা বিড়াল, তিরমিজির হাদিস এসেছে, একটা বিড়ালকে এক মহিলা ঘরে আটকায় রাখছিল, খানা খেতে দেয় নাই। কি অপরাধে জানেন? বিড়াল মহিলার ঘরে খাবারের মুখ দিয়েছে। বিড়াল এরকম কাজ করে না মাঝে মাঝে? দেখবেন খুব সুকৌশলে আসে, এসে দুধের পেয়ালায় মুখ দেয়, মাছের আপনার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়। তো বিড়াল তার বাড়ির খাবারে মুখ দিয়েছে। মহিলায় এত রাগ হয়েছে বিড়ালের উপরে, বিড়ালের সাথে রশি দেওয়া বেঁধে খাটের সাথে আটকাই দিছে। খেতে দেয় নাই, পানি দেয় নাই, তিল তিল করে ছটফট ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে। মহিলা নামাজি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইল মারফত জানালেন, হে জিবরাইল, যে মহিলাটি আমার একটা নিরীহ প্রাণী বিড়ালের সাথে এখনো আচরণ করেছে, ওরা সারা জিন্দগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ওকে আরে জাহান্নামে বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে একটা কুকুরের উপর দয়া করেছিল একটা খারাপ মেয়ে, যার চরিত্র ছিল না, বাজারি মেয়ে। রাস্তা কাটতে যাওয়ার সময় দেখছে ক্ষুধার যন্ত্রণায় কুকুর হামাগুড়ি দিচ্ছে, ছটফট করতেছে, জিহ্বা বের হয়ে গেছে। সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণে বেঁচে যায়, কিন্তু পানি কোথায় পাবে? মরু এলাকা। চতুর্দিকে তালাশ করে পানির কোনো সন্ধান পেল না। অদূরে একটা কুয়া দেখতে পেল, কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজ সাধ্য বিষয় নয়। বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হলেন বান্দির উপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, আমার হাবিব, যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে, ওই মহিলার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাতবাসী করে দিয়েছি। যেখানে যে ধর্মে একটা কুকুরের সম্মান আছে, কুকুরের জানের মূল্য আছে, বিড়ালের জানের মূল্য আছে, সেখানে মানুষের জীবনের মূল্য আছে না ভাই? কিন্তু আমরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছি, আমরা প্রতিনিয়ত মানুষের অধিকার হরণ করছি।
আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা ছোটদেরকে স্নেহ করবো, বড়দেরকে সম্মান দেব। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। ছোটবেলাতেও দেখেছি শিক্ষক হেঁটে গেলে লোকেরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যেত, বাইক ব্রেক করে দাঁড়িয়ে যেত, কিন্তু বর্তমানে শিক্ষকদের কোনো সম্মান নাই, বড়দের সম্মান নাই, আলেম ওলামাদের সম্মান নাই। একটা অসভ্য সমাজ তৈরি হচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব, বড়রা শ্রদ্ধার পাত্র, বড়দেরকে যেই ব্যক্তি সম্মান করে না, নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার উম্মত হয়ে থাকতে পারে না। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আমরা কি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারবো তো ইনশাআল্লাহ? বড়দেরকে সম্মান দিতে পারবো ইনশাআল্লাহ? আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, না কথার মাধ্যমে, না হাতের মাধ্যমে, না কর্মের মাধ্যমে, কোনোভাবেই আমার দ্বারা যেন মানবতা লঙ্ঘিত না হয়। এ কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, ইসলাম নামাজ রোজার সাথে সাথে আমাদেরকে মানবাধিকার রক্ষা করার নির্দেশ দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করব, আল্লাহুম্মা, যদি আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে শাবান আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। রমজান তো একদম খুব নিকটে, আমাদের কাছে প্রতিদিন মনে হচ্ছে রোজার রাত নাকের মধ্যে লাগতেছে, ঠিক না ভাই? রমজানের প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ? কি প্রস্তুতি চলতেছে? খাবার দাবার সব কিনে জমা করতেছে নাকি? মাশাআল্লাহ। রোজার প্রস্তুতি হচ্ছে নফল রোজা রাখা। রোজার প্রস্তুতি কি? নফল রোজা রাখা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নফল রোজা রাখতেন, শাবান মাসে রাখতেন 20টা, আর গোটা রমজান মাস জুড়ে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার প্রস্তুতি। আর আমাদের দেশে রোজার প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ আলু গুদামজাত করা, তেল আটকায় রাখো, বুট আটকায় রাখো, খেজুর জমা করো, যাতে করে চড়া বললে রমজান মাসে বিক্রি করা যায়। কথা ঠিক কিনা বলে? এক জাহিরি সমাজ ব্যবস্থা। রমজান এসেছে ত্যাগের জন্য, কিন্তু রমজানে এমন খাওয়া খায়, 11 মাসে এই খানা খায় না, রোজার মাসে যা খায়, ঠিক না ভাই? রমজান কি এগুলোর জন্য এসেছে? না। এই প্রস্তুতি আমরা নেব না। আমরা এখন থেকেই আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেব, অ্যালার্ট করে থাকবো, সামনে রমজান আসতেছে, তোমরা কিন্তু সবগুলো রোজা রাখতে হবে। আমরা অনেক অনেক আইটেম খাবার খাবো না, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো। এরকম করে করে আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেবো। আমরা বলি ইনশাআল্লাহ। সাহারি এবং তারাবি এটা কি আদায় করার দরকার আছে না? তারাবি কয় রাকাত? জুড়ে বলতে হবে, বলা থাকবে না ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো ফতোয়া আমাদের চলবে না, কোনো গ্রুপিং এর দরকার নাই। 8 রাকাত 12 রাকাত রোজা শুরু হয়ে যায় ফতোয়া, শবে বরাত আসে ফতোয়া শুরু হয়ে যায়। এত ফতোয়ার দিকে আপনার সাধারণ মানুষ যাওয়ার কোনো দরকার নাই। যদি আপনাদেরকে খুব অতিরিক্ত কেউ ডিস্টার্ব করে, শুধু এটা বলবেন যে ভাই আমি কি 20 রাকাত পরে হারাম কাজ করতেছি, বাস একবার জয় দিবেন। তারা জিজ্ঞেস করবে যে আপনাকে বেশি বাড়াবাড়ি করে, আমি কি হারাম কাজ করতেছি? সে বলবে না, তাহলে একটু চুপ থাকে। আপনি আপনার ইবাদত দিয়ে থাকেন, আমাকে একটু আল্লাহকে ডাকার সুযোগ দেন, ঠিক কিনা যদি বলে? এখানে অন্য কিছু বিতর্কের সুযোগ দেবেন না, বিতর্কের সুযোগ দেবেন না। আপনি আমলে অনুৎসাহিত হয়ে যাবেন, আপনার মন নষ্ট হয়ে যাবে, মেজাজি খারাপ হয়ে যাবে যে 8 টাকাতে যাবো না 12 টাকাতে যাবো না 20 টাকাতে যাবো নামাজে। এক গল্পে আছে, বাজারে গেছে, 2 দল মারামারি লাগছে, কি নিয়ে? ওয়ালা দলিন করবো নাকি ওয়ালা জলিন করবো। বিরাট মারামারি, একজনকে পাড়া দিয়ে ধরছে, তুই কোন দলের ঘর, তুই কি দলিন আর জলিন? মনে মনে চিন্তা করে কোনটার কথা বলে আমি কোন বিপদে পড়ি। উনি বলে ভাই আপনি আমার সাইডে দেন, আমি তো নামাজই পড়ি না, আপনি আমার কোন গ্রুপে ফেলবেন? আমি দলিও না
আমি জোয়াল্লি, আমি নামাজই করি না। সুতরাং বিতর্ক করতে গিয়ে দেখবেন যে নামাজের প্রতি আপনার আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিতর্কের কোনো দরকার নাই, সবাইকে রিমাইন্ডার দিয়ে রাখবে নামাজ পড়বো কয় রাকাত, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা স্ত্রী সন্তানদেরকে নিয়ে রমজান মাসটা এমন ভাবে কাটাতে চাই যাতে এই রমজানটাই আমাদের গোটা জিন্দেগির গুনার জন্য কাজা কাফারা হয়ে যায়। আমরা রমজানে নিজেকে একদম পাক এবং সাফ বানায় ফেলবো ইনশাআল্লাহ বলেন। আর এখন থেকে তার প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।